হরমুজ প্রণালীতে মার্কিন ফ্রিগেটে হামলা করল ইরান। বাদ যায়নি আরব আমিরাতের পেট্রোলিয়াম পাম্পও। আবারও কি যুদ্ধে দাবানলে ডুবছে হরমুজ প্রণালী? এদিকে অপারেশন ফ্রিডম চালু করল আমেরিকা। গত 24 ঘন্টা সব আপডেট থাকছে এই ভিডিওতে। যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে ট্রাম্পের অন্যতম দাবি ছিল হরমুজ প্রণালী খুলে দেওয়া। ইরান সেই দাবি অনুযায়ী হরমুজ প্রণালী খুলেও দেয়, কিন্তু পরবর্তীতে লেবাননে ইসরায়েলের হামলায় ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এতে আটকে যায় হাজার হাজার মালবাহী জাহাজ, ফলে বাড়তে থাকে তেল ও নিত্যপণ্যের দাম। যার পরিপ্রেক্ষিতে আমেরিকা মধ্যপ্রাচ্যে 15,000-এর বেশি সেনা, 100টি এয়ারক্রাফট, 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ডিপ্লয় করে। একই সাথে হরমুজ প্রণালীতে কাউন্টার ব্লকেজ শুরু করে আমেরিকা। গত 4 মে আমেরিকা তাদের অপারেশন ফ্রিডম ঘোষণা করে। অপারেশন ফ্রিডমের মেইন উদ্দেশ্য আটকে পড়া মালবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী থেকে বের করা। এ সময় আমেরিকা হুমকি দেয়, যদি ইরানের কোনো স্পিডবোট বা মিসাইল আমেরিকার কোনো জাহাজ বা মালবাহী জাহাজে হামলা করে তা আমেরিকা ধ্বংস করে দিবে। ইরান সাফ জানিয়ে দেয় যে কোনো জাহাজ হরমুজ প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া চলবে না। যদি কোনো জাহাজ ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালীতে চলার সাহস করে, ইরান তা ধ্বংস করবে। হরমুজ প্রণালী সবচেয়ে সরু জায়গা মাত্র 21 নটিক্যাল মাইল হওয়ায় তা সহজেই ইরানের মিসাইল এবং ড্রোন আক্রমণের সহজ টার্গেট। ইরান তাদের শাহিদ ড্রোন, ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল দিয়ে যে কোনো জাহাজে হরমুজ প্রণালীতে আক্রমণ করতে সক্ষম। এমনকি আমেরিকা যুদ্ধ জাহাজেও আক্রমণ করতে সক্ষম, যার ফলে আমেরিকার কোনো জাহাজই হরমুজ প্রণালীতে আসার সাহস পায় না। একই সাথে আমেরিকা পাকিস্তানকে অফার দেয় ইরানের জব্দকৃত টস্কা জাহাজটি ফেরত দেওয়ার, যা একটি তেলবাহী জাহাজ। এ সময় ইরান এই মার্কিন ফ্রিগেট তাক করে 2টি মিসাইল নিক্ষেপ করে, যার ফলে আমেরিকার যুদ্ধজাহাজটি ঘুরতে বাধ্য হয় বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। অপরদিকে আমেরিকা দাবি করেছে তাদের জাহাজ অক্ষত এবং আমেরিকা নিয়মিতভাবেই তাদের অভিযান পরিচালনা করছে। শুধু তাই নয়, ইরান এই সময় দক্ষিণ কোরিয়া জাহাজে হামলা করে বসে, যার ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়াকে এই অপারেশনে যোগদানের আমন্ত্রণ জানায়। অপরদিকে ইরান কর্তৃক আরেক হামলায় ভারতের 3 জন নাবিক গুরুতর আহত হয়। আর কিছুক্ষণ পরপরই পুরো আরব আমিরাত জুড়ে ড্রোন ও মিসাইল অ্যালার্ট সবাই পেতে থাকে। তারপর জানা যায় ইরান আরব আমিরাতে মিসাইল ও ড্রোন অ্যাটাক করে বসেছে। এ সময় ইরানের লঞ্চকৃত 10টি মিসাইলের ভিতর 2টি মিসাইল ধ্বংস এবং 1টি মিসাইল সমুদ্রে পড়েছে বলে জানায় আরব আমিরাত। ঠিক একই সময় ইরান স্পিডবোট ব্যবহার করে সকল মালবাহী জাহাজের উপর হামলা করতে থাকে। তার ভিতর 6টি স্পিডবোট আমেরিকা হেলিকপ্টার ইউজ করে ধ্বংস করেছে বলে জানা যায়। এই অপারেশনে আমেরিকা MH-60 সি-হক এবং অ্যাপাচি হেলিকপ্টার ইউজ করেছে বলে জানা যায়। এসবের পর আমেরিকা জানায় তাদের জাহাজগুলো স্ট্রেট অফ হরমুজ ছেড়ে বর্তমানে আরাবিয়ান গলফে আছে। এ সময় আরব আমিরাতের একটি পেট্রোলিয়াম পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় এবং সেই পাম্প থেকে ফুটেজে বিশাল অগ্নিকাণ্ড দেখা যায়। ইরান এ সময় এমিরাতি ট্যাঙ্কারও হামলা করে, এমনকি ইরান ওমানেও রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে হামলা করে। এ সময় মার্কিন জাহাজ দাবি করে তারা স্ট্রেট অফ হরমুজে একটি পথ ক্লিয়ার করেছে যাতায়াতের জন্য। সর্বশেষ খবর মোতাবেক ইসরায়েল বর্তমানে ফুল অ্যালার্টে রয়েছে এবং আরব আমিরাত দাবি করে তারা ইরানের 12টি ব্যালিস্টিক মিসাইল, 3টি ক্রুজ মিসাইল এবং বিপুল সংখ্যক ড্রোন ধ্বংস করে। আকাশে বিপুল সংখ্যক মার্কিন যুদ্ধবিমান দেখা গিয়েছে। তবে কি ইরান ও ইরানের শান্তি চুক্তির সময় শেষ? শুরু হতে যাচ্ছে আরেকটি যুদ্ধ? যে কোনো সামরিক বিষয় খবর পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমরা সকল খবর সবচেয়ে দ্রুত ও নিরপেক্ষভাবে আপনার সামনে আনার চেষ্টা করি।